আসসালামু আলাইকুম প্রিয় দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির অর্থাৎ আইসিটি বিষয়ের প্রশ্নটি তোমাদেরকে দিয়ে দিব। তোমরা যারা ইমতিহান কোম্পানির গাইড দিয়ে পড়াশোনা করো তোমরা অবশ্যই এই প্রশ্নটি ফলো করো। ইনশাআল্লাহ তোমার পরীক্ষা হুবহু 100% কমন পেয়ে যাবে এই প্রশ্ন থেকে। সো ভাইয়া তোমাদেরকে একটা রিকোয়েস্ট করি, তোমরা অনেকে লাইক করো না, সাবস্ক্রাইব করো না, তোমরা দয়া করে এই ভিডিওতে একটি লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টে তোমার জানাও তোমাদের কোন বিষয়ের প্রশ্নটা চাই। এবং ভাইয়া তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও, সেখানে গিয়ে দেখো নতুন একটি চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। চ্যানেলটার নাম হলো ইমদাদুল এক্সাম জোন। ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনের দিকে সকল প্রশ্ন সাজেশন ওই চ্যানেলেই দেওয়া হবে। সো ভাইয়া চলো বেশি দেরি না করে তোমাদের প্রশ্নটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ভাইয়া সর্বপ্রথম তোমাদেরকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বুঝিয়ে দিব। ভাইয়া মোট কথা হলো তোমাদের আইসিটি বিষয়ে তোমার পরীক্ষা হবে 25 মার্ক, সংক্ষিপ্ত প্রশ্ন 10 মার্ক এবং তোমাদের বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ হবে 15 মার্ক। টোটালে তোমার 25 মার্কের পরীক্ষা হবে। প্রথমে লক্ষ্য করো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। ভাইয়া সংক্ষিপ্ত প্রশ্ন এখানে কয়টি দেওয়া আছে? এখানে দেওয়া আছে 1 2 3 4 5 6 7টি। এখানে মোট সংক্ষিপ্ত প্রশ্ন 7টি দেওয়া আছে। তোমার এই 7টি থেকে তোমার 5টির অ্যান্সার করতে হবে। এখন কথা হচ্ছে তুমি কি 7টাই পড়বা? আমি বলবো ভাইয়া তুমি 7টা পড়ার কোনো প্রয়োজন নাই। তুমি যেই কোনো 5টা পড়ো, ওই 5টাই তোমার পরীক্ষায় কমন থাকবে। এখন তুমি ওই 5টাই তুমি ভালোভাবে প্রিপারেশন নাও, এই 5টাই তুমি অ্যান্সার করতে পারবা। ভাইয়া সংক্ষিপ্ত প্রশ্ন কভার হয়ে গেল। এবার চলো তোমাদেরকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। সো ভাইয়া এবার তুমি তোমাদের এমসিকিউগুলো ভালোভাবে লক্ষ্য করো এবং গাইডে দাগিয়ে ফেলো। 1 নম্বর এমসিকিউটা ভালো করে দেখো কি বলছে, তারপর 2 নাম্বারটা ভালো করে দেখো কি বলছে, তারপর 3 নাম্বারটা দেখো, তারপর ভাইয়া 4 নাম্বারটা ভালো করে দেখে নাও। তারপর ভাইয়া তুমি উদ্দীপকটা লক্ষ্য করো কি বলছে উদ্দীপকে। বিনা সবসময় গ্লাস ক্লিনার দিয়ে কম্পিউটার পরিষ্কার করে, কিন্তু গ্লাসের ক্লিনার শেষ হয়ে যাওয়াতে গত কয়েকদিন সে কম্পিউটার পরিষ্কার করতে পারছে না। এই উদ্দীপকটা দেখে তুমি 5 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা করবা এবং তুমি 6 নাম্বার এমসিকিউটাও ভালো করে পড়ে ফেলো। তারপর ভাইয়া তুমি 7 নাম্বার এমসিকিউটাও ভালো করে পড়ে ফেলো। তারপর তুমি 8 নাম্বার এমসিকিউটাও ভালোভাবে দাগিয়ে প্রিপারেশন শুরু করে দাও। ভাইয়া চলো তারপরেরগুলো দেখাচ্ছি। তারপর ভাইয়া তুমি 9 নাম্বার এমসিকিউটাও ভালো করে দেখো। তারপর ভাইয়া 10 নাম্বার এমসিকিউটাও ভালো করে দেখে ফেলো কি হয়। তারপর তুমি 11 নাম্বার এমসিকিউটাও দেখো। তারপর 12 নাম্বার এমসিকিউটাও দেখো কি বলছে। তারপর 13 নাম্বার এমসিকিউটাও দেখো কি বলছে। তারপর তুমি 14 নাম্বার এমসিকিউটাও দেখো। লাস্ট এবং 15 নাম্বার এমসিকিউটাও ভালো করে দেখে নাও। ভাইয়া তোমাদের সৃজনশীল এবং এমসিকিউ দুইটারই প্রশ্ন দিয়ে দিছি, তোমরা এগুলো ভালোভাবে দাগাও এবং প্রিপারেশন শুরু করে দাও। ইনশাআল্লাহ 100% তোমার পরীক্ষায় কমন থাকবে। তো ভাইয়া বেশি দেরি না করে তাড়াতাড়ি দাগিয়ে প্রিপারেশন শুরু করে দাও এবং ভালো থাকো। খোদা হাফেজ।